বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। হচ্ছে হরফে আতফ। লাকাদ খালাকনা, লামটা এটা হচ্ছে লামে তাকিদ, আর কদ খালাকনা এটা হচ্ছে মাজি করিবের সিগা। খালাকনা জমার সিগা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের ক্ষেত্রে জমা ব্যবহার করেন। তো এটার অর্থ হবে আমি সৃষ্টি করেছি, আমরা সৃষ্টি করেছি না, আমি। ওয়ালাকাদ নিশ্চয়ই, খালাকনা আমি সৃষ্টি করেছি, আল ইনসানা মানুষকে। ইনসানা জবর হয়েছে মাফউল হিসেবে, খালাকনার মাফউল হিসেবে। খালাকনার ভিতরে ফাইল রয়েছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি। ওয়া না'লামু, ওয়াও হরফে আতফ, অর্থ হচ্ছে এবং। ওয়া না'লামু এবং আমি জানি। না'লামু শব্দের অর্থ হচ্ছে আল্লাহর জন্য, এটা হচ্ছে আমি জানি। এমনিতে না'লামু এটা জমার সিগা, অর্থ হয় আমরা জানি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের ক্ষেত্রে জমার সিগা ব্যবহার করেন। তো ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, এবং আমি জানি মা তুওয়াসওয়িসু বিহি নাফসু মানুষের নফস তাকে কি বিষয়ে কুমন্ত্রণা দেয় সেটা আমি ভালো করেই জানি। আল্লাহ পাক ওয়ালাকাদ খালাকনাল ইনসান নিশ্চয় মানুষকে সৃষ্টি করেছি। ওয়া না'লামু এবং আমি জানি, মা এই মা হচ্ছে ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল। তুওয়াসওয়িসু, ওয়াসওয়াসা ইউওয়াসওয়িসু অর্থ হচ্ছে কুমন্ত্রণা দেয়া, কুমন্ত্রণা দেয়া। আবার এটার আরেকটা অর্থ হয় কল্পনা জল্পনা করা। তো ওয়া না'লামু এবং আমি জানি, মা তুওয়াসওয়িসু যা কুমন্ত্রণা দেয়, বিহি বা যে বিষয়, এই মায়ের সাথে বিহি, মা বিহি যেই বিষয়, তুওয়াসওয়িসু ওয়াসওয়াসা দেয়, নাফসুহু এই তুওয়াসওয়িসুর ফাইল হচ্ছে নাফসু। নাফসু মুজাফ আর হু মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে এটা ফাইল, মুজাফ মুজাফ ইলাই মিলে ফাইল, এই তুওয়াসওয়িসুর ফাইল। মা ইসমুল মাউসুল, এরপরে ফেল ফাইল, আর এই বিহি এটা মুতাল্লিক হবে ফেলের সাথে। ফেল এই ফাইল মুতাল্লিক মিলে সেলা, ইসমুল মাউসুল আর সেলা মিলে এই না'লামু ফেলের মাফউল হয়েছে। অর্থ হলো কি, ওয়ালাকাদ খালাকনাল ইনসান নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি মানুষের নফস তাকে কি বিষয়ে কুমন্ত্রণা দেয় সেটা আমি জানি। এরা বলতেছেন ওয়া নাহনু, ওয়াও এবং নাহনু অর্থ আমরা, কিন্তু আল্লাহ পাক তার সম্মানের ক্ষেত্রে, আজমতের ক্ষেত্রে তিনি মহান এটা বোঝানোর জন্য তিনি জমার সিগা ব্যবহার করেন। ওয়া না'লামু ওয়া নাহনু এবং আমি। আকরাবু, আকরাবু শব্দের অর্থ হচ্ছে অধিক নিকটবর্তী, ইসমে তাফজিলের সিগা, এটার অর্থ হচ্ছে অধিক নিকটবর্তী। ইলাইহি, ইলাইহি ইয়ানি ইলাল ইনসান তার নিকট, এই হাটা ফিরেছে এই ইনসানের দিকে। আকরাবু ইলাইহি এবং আমি অধিক নিকটবর্তী মানুষের। মিন হাবলিল ওয়ারিদ, হাবলিল ওয়ারিদ শব্দের অর্থ হচ্ছে শাহরক, গলায়ের গর্দানের ঘাড়ের যে শাহরক আছে সেটাকে বলা হয় হাবলুল ওয়ারিদ। তো হাবেলিতে জের হলো এই মিনের কারণে, মিন অর্থ থেকে, শাহরগের থেকেও মানুষের অধিক নিকটবর্তী আমি। আল্লাহ পাক বলতেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং মানুষের নফস তাকে কি বিষয়ে কুমন্ত্রণা দেয় সেটা আমি জানি। কেন জানি? কারণ আমি মানুষের শাহরগের থেকেও তার নিকটবর্তী, অধিকতর নিকটবর্তী, অনেক নিকটবর্তী আল্লাহ পাক বলতেছেন। এরপর হচ্ছে ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। এই ইয এটা আগে একটা ফেল উজ্জ আছে, সেটা হচ্ছে উযকুর। উযকুর, উযকুর মানে হচ্ছে আপনি স্মরণ করুন ওই সময়কে যখন ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ লিপিবদ্ধ করে। ইয়াতালাক্কা মানে লিপিবদ্ধ করা, ইয়াতালাক্কা যখন লিপিবদ্ধ করে, আল মুতালাক্কিয়ানি, মুতালাক্কিয়ান তাসনিয়া ইসমে ফাইল থেকে, ইয়াতালাক্কার ফাইল হচ্ছে আবার। ইয়াতালাক্কা যখন লিপিবদ্ধ করে দুজন লিপিবদ্ধকারী ফেরেশতা,
দুজন লিপিবদ্ধকারী ফেরেশতা। তারপর হচ্ছে আনিল ইয়ামিনি ওয়া আনিস শিমাল। তো আনিল ইয়ামিন ওয়া আনিস শিমাল এই দুইটা একটা শিভা ফেলের সাথে, শিবুল ফেলের সাথে মুতাআল্লিক হয়ে খবরে মুকদ্দাম হয়েছে। আর এই মুক্তাদা কাঈদুন এটা হচ্ছে মুক্তাদায়ে মুআখখার, এটা মুক্তাদা কিন্তু এটা পরে আসছে। আর এই আনিল ইয়ামিন ও আনিস শিমাল এই দুটি একটা শিবা ফেলের সাথে, উজ্জ শিবুল ফেলের সাথে মুতাআল্লিক হয়েছে, অথবা মুক্তাদা ও খবর মিলে। এটা এই আনিল ইয়ামিন ও আনিস শিমাল এটা হচ্ছে খবর, এটা খবর। আর এই কাঈদুন এটা মুক্তাদা, এটা মুক্তাদা। মুক্তাদা ও খবর মিলে এই মুতালাক্কিয়ান এটা থেকে হাল হয়েছে। তো এই মুতালাক্কিয়ানের আমরা জুলহাল ধরবো, আর এটাকে পুরো বাক্যটাকে আমরা ধরবো হাল। হাল ও জুলহাল মিলে এই ইয়াতালাক্কা ফেলের ফাইল, ফেল এবং তার ফাইল মিলে জুমলা হয় এই ইজের থেকে মুজাফ ইলাই হয়েছে, ইজের মুজাফ ইলাই হয়েছে। আর ইজ সে মুজাফ এবং এই মুজাফ ইলাই মিলে উযকুর ফেলের মাফউল হয়েছে। উযকুরের ভিতরে ফাইল উজ্জ রয়েছে। আপনি স্মরণ করুন ওই সময়কে যখন দুজন লিপিবদ্ধকারী ফেরেশতা ডানে এবং বামে বসে তারা লিখতে থাকে। তো আনিল ইয়ামিন, ইয়ামিন মানে হচ্ছে ডান দিক থেকে, ওয়ান শিমাল এবং বাম দিক থেকে লিখতে থাকে কাঈদুন বসে বসে। তো যখন লিপিবদ্ধ করে দুজন লিপিবদ্ধকারী ফেরেশতা আনিল ইয়ামিনি ডান দিক থেকে, আনিল শিমালি বাম দিক থেকে, কাঈদুন বসে বসে। তো আনিল ইয়ামিন আন একটা হরফে জর, এর কারণে শিমালিতে জের হয়েছে, এখানে ইয়ামিনিতে আনের কারণে জের হয়েছে। আশা করি বুঝতে পারলেন, না বুঝলে আবার বলা হবে ইনশাআল্লাহ। মা ইয়ালফিযু, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই মাটা হচ্ছে মায়নাফিয়া। তো আমরা জানি অনেক নফি থেকে নফিকে ইল্লার মাধ্যমে ইসবাত করা হয়। যেমন লা আ'লামু ইল্লা কালিলান, আমি জানি না অল্প ছাড়া। অর্থ হচ্ছে আমি অল্প জানি, আমি অল্প জানি। যেমন লা আ'লামু ইল্লা কালিলান। লা আ'লামু, এই লা আ'লামুতে এই ইল্লা ইসবাত করে দিয়েছে যে আমি অল্প জানি, আমি অল্প জানি। লা আ'লামু আমি জানি না, ইল্লা কালিলান অল্প ছাড়া। তো এই ইল্লাটাকে লাটাকে ইল্লা দ্বারা ইসবাত করা হয়েছে যে আমি অল্প জানি। তো এখানে এরকম একটি পরিভাষা ব্যবহার হবে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই মাটা নফি, মায়ে নফি, এটাকে ইল্লা দ্বারা ইসবাত করা হবে। প্রথমে শাব্দিক অর্থটা করি শব্দে শব্দে। মা ইয়ালফিযু, ইয়ালফিযু অর্থ হচ্ছে উচ্চারণ করা। মা, মা ইয়ালফিযু উচ্চারণ করে না, মিন কাউলিন মানুষ উচ্চারণ করে না, মিন কাউলিন কোন কথা, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ দুজন সদা প্রস্তুত প্রহরী। আতীদ শব্দের অর্থ হচ্ছে প্রস্তুত, আর রাকিব অর্থ হচ্ছে প্রহরী। সদা প্রস্তুত প্রহরী তাদের কাছে সেই কথাটা বিদ্যমান না থাকা ছাড়া মানুষ কোনো কথা উল্লেখ করে না। অর্থাৎ মানুষ যেই কথাই উচ্চারণ করে সেটাই তার যেই দুই কাঁধে দুজন ফেরেশতা আছে তাদের কাছে সেটা উল্লেখ বা লিপিবদ্ধ হয়ে যায়, বা তাদের কাছে সেটা থেকে যায়। সেটাই বলছে মা ইয়ালফিযু মিন কাউলিন, মানুষ কোনো কথা বলে না, কোনো কথা উচ্চারণ করে না, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই রকিবুন আতীদ এগুলো, এটা এই দুটো শব্দ দুটো লফজান হচ্ছে ওয়াহিদ, কিন্তু মানান এই দুটো হচ্ছে তাসনিয়া। দুটার মূল রূপ হলো রকিবানে আতীদানে, রকিবানে আতীদানি, এই দুটোর মূল রূপ হলো এটা মানান, এটা লফজান হচ্ছে ওয়াহিদ। তো ইল্লা লাদাইহি এই রকিবুন আতীদুন এই দুটো মাউসুফ এবং সিফাত মিলে এটা মুবতাদায়ে মুআখখার হয়েছে, মুবতাদায়ে মুআখখার। আর লাদাইহি এটা একটি শিবা ফেলের সাথে মুতাআল্লিক। শিবা ফেলটাকে আমরা ধরতে পারি মাওজুদুন,
তো ফেল ফাইল মুক্তদা, এবং এটা হচ্ছে কি খবর। তো মানুষ, এটার মূল অর্থ হচ্ছে মানুষ যা কিছু বলে সব সদা প্রস্তুত দুজন প্রহরীর কাছে বিদ্যমান থাকে। মাউজুদুন লাদাইহি, বিদ্যমান থাকে লাদাইহি তার নিকট। রকিবুন আতীদ, সেই দুজন কারা? সেই দুজন হচ্ছে সদা প্রস্তুত প্রহরী। সদা প্রস্তুত প্রহরী তাদের কাছে বিদ্যমান থাকে মানুষ যা কিছুই বলে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, ওয়া এবং জাআত আসবে সাকরাতুল মাউত, মুজাফ এবং মুজাফ ইলাইহি, এই জাআতের ফাইল। সাকরাতুল মাউত বলতে বোঝা হচ্ছে মৃত্যু যন্ত্রণা। ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা আসবে। বিল হাক্কি, সত্যি সত্যি, সত্যি সত্যি মৃত্যু যন্ত্রণা আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেটা থেকে তোমরা পালায়ন করতে। তাহিদ শব্দের অর্থ একটা আছে, এটা মুজারের সিগা, তাহিদু পার্শ্ব ফিরিয়ে রাখা বা বিমুখ হয়ে থাকা। মৃত্যু যন্ত্রণা সত্য আসবে। যালিকা, এটাই হলো সেটা। মা কুনতা মিনহু, এই মার সাথে মিনহুটাকে ধরি, মা মিনহু যার থেকে, কুনতা তাহিদ তুমি পালিয়ে থাকো, পালাতে বা পার্শ্ব ফিরাতে। মৃত্যুটা কি সত্য সত্যই আসবে। ওয়ানুফিখা ফিস-সূর, নাফাখা ইয়ানফুখু শব্দের অর্থ হচ্ছে ফু দেয়া, মাজহুর ব্যবহার করা হয়েছে। এবং ওই সময়কে স্মরণ করুন, এই উযকুর থেকেই এগুলো আত্ম হচ্ছে। ওয়ানুফিখা ফিস-সূর, এবং ওই সময়কে স্মরণ করুন যখন ফু দেয়া হবে। ফিস-সূরি, সূর শব্দের অর্থ হচ্ছে সিংহা, আর ফি মানে মধ্যে, সিংহায় আর কি। ওই সময়কে স্মরণ করুন যখন সিংহায় ফু দেয়া হবে। যালিকা ইয়াউমুল ওয়াইদ, সেটাই হচ্ছে শাস্তির দিন। যালিকা, সেটা হচ্ছে ইয়াউমুল ওয়াইদ, শাস্তির দিন। তো একবার বলে দেই, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা, নিশ্চয়ই আমি মানুষ সম্প্রদায়কে সৃষ্টি করেছি। ওয়া না'লামু, এবং আমি জানি, মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, মানুষের নফস মানুষকে কি বিষয়ে কুমন্ত্রণা দেয় সেটা আমি জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এবং আমি মানুষের সারাদের থেকেও তার অধিক নিকটবর্তী। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি, ওই সময়কে স্মরণ করুন যখন দুজন লিপিবদ্ধকারী ফেরেশতা ডান দিক থেকে বাম দিক থেকে তারা বসে লিপিবদ্ধ করে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যা কিছু উচ্চারণ করে সব তার দুই কাঁধে বিদ্যমান সদা প্রস্তুত প্রহরী, তাদের কাছে সে কথাগুলো বিদ্যমান থাকে, তাদের কাছে সেই কথাগুলো পৌঁছে যায় মানুষ যা কিছু উচ্চারণ করে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, এবং মৃত্যু যন্ত্রণা আসবেই, সত্য 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 আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যা থেকে তোমরা পালাতে। ওয়ানুফিখা ফিস-সূর, এবং সিংহায় ফু দেয়া হবে। যালিকা ইয়াউমুল ওয়াইদ, সেটাই হচ্ছে শাস্তির দিন।